Good afternoon, students. Welcome to today's class. We will learn about artificial intelligence. So first, I'll show you the contents of today's class. In this lesson, you will learn about these topics. What is AI or artificial intelligence? Philosophies of AI in daily life, what contributes to AI? What is AI techniques? Some applications of AI, some pros and cons, types of intelligence, and what is intelligence composed of. So first, we need to know what is artificial intelligence. So according to the father of artificial intelligence, John McAfee, it is the science and engineering of making intelligent machines, especially intelligent computer program. So what is artificial intelligence? The science and engineering of making intelligent machines, especially intelligent computer programs. So আমরা যদি একটু আমাদের ভাষায় একটু ব্যাখ্যা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে আমরা বাংলায় বলি কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে মানুষের মস্তিষ্ককে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ বা অনুকৃত করা হয়। এই প্রযুক্তি ব্যবহার করে মানুষের চিন্তা শক্তি ও বুদ্ধিমত্তাকে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে যে একটা শিক্ষা ক্ষেত্রে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সফটওয়্যার তৈরি করা হচ্ছে এবং রোবট নিয়ন্ত্রণ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে মানুষের চিন্তা শক্তি ও বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায় অবলম্বন করে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার বাস্তবায়নকে বোঝায়। অনেকে মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থ রোবট জাতীয় কিছু একটা হবে। অনেকের এই ধারণা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোবটকে মানুষের মতো সবকিছু বুঝতে সক্ষম করে তুলতে পারে। এই ধারণা ঠিক আছে, কিন্তু এটি একটি উদাহরণ মাত্র। So artificial intelligence is a way of making a computer controlled robot or a software thinking intelligently in the similar manner intelligent humans think. AI is accomplished by studying how human brain thinks and how humans learn, decide, and work while trying to solve a problem, and then using the outcomes of this study as a basis of developing intelligent software and systems. So this is artificial intelligence. So আমরা একটু ভিন্ন ভাষায় যদি এটাকে বলি, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার নিয়ন্ত্রিত বা মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি। সো আন্দ্রেয়া কাপলান ও মাইকেল হেনলিন বলেন যে এটি একটি সিস্টেমের বাইরের তথ্যকে সঠিকভাবে ব্যাখ্যা করার ক্ষমতা রাখে, আর এই ক্ষমতাকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানতে গেলে এটার জনককে সেটা আমাদের জানা দরকার। এটা জনক হচ্ছে মার্ভিন মিনস্কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বলা হয় মার্ভিন মিনস্কি। তিনি 1958 সালে ম্যাসাচুসেটস স্টেট ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং তার পূর্বে 1957 সালে একটি অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন যার বর্তমান নাম কনফোকাল মাইক্রোস্কোপ। এই কনফোকাল মাইক্রোস্কোপ আবিষ্কার করার লক্ষ্যে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি সাধন করেন। So what are the philosophies of AI? While exploiting the power of the computer system,
The curiosity of human lead him to a wonder. Can a machine think and behave like humans do? মানে মানে একটা মেশিন কি কখনো মানুষের মতো আসলে চিন্তা করতে পারবে বা মানুষের মতো কাজ করতে পারবে? এইখান থেকেই এই ডেভেলপমেন্টের আইডিয়াটা আসে। So thus the development of AI started with the intention of creating similar intelligence in machines that we find regard high in humans. Now, what are the goals of AI? The first goal is to create expert systems. The system which exhibit intelligent behavior, learn, demonstrate, explain, and advise its user. And second is to implement human intelligence in machines, creating systems that understand, think, learn, and behave like humans. So these are the goals of AI. What are the uses of AI in our daily life? আমরা আমাদের প্রত্যেক দিনের ব্যবহারের ভিতরেও বেশ কিছু এআই ব্যবহার করে থাকি। যেমন বিভিন্ন রকম ভার্চুয়াল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামস। সো আমরা যেমন আমাদের এখানে হচ্ছে সিরি আছে, সিরিকে আমি এখানে যদি কিছু টাইপ করি বা কিছু বলি, সে আমাকে কিন্তু সেই অনুযায়ী সার্চ করে একটা রেজাল্ট দেয়। We can use Google now, we can use Cortana. These are all intelligent digital personal assistant. So এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গুলি আমাদেরকে আমাদের যে কোনো তথ্য খুঁজে পেতে সহজে সহযোগিতা করে এবং আমাদের সিস্টেমের বিভিন্ন অপশনস গুলিকেও আমরা যদি সার্চ করি, সেগুলির ক্ষেত্রেও আমাকে ভয়েসের মাধ্যমে অথবা টেক্সটের মাধ্যমে আমাদেরকে আমাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত অপশন অথবা আউটপুট খুঁজে পেতে সাহায্য করে। Different type of video games. One of the instance of AI is most popular are familiar with video game AI based used for a long time. So smart cars is another use. Although we have not seen smart cars on street aid in our country, but as the artificial intelligence is developing, that day is not so far when we won't need a driver. আপনি বর্তমান সময়ের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ড্রাইভার ছাড়া গাড়ি চলছে। আমরা পাশে একটা ইমেজ দেখতে পাচ্ছি। ইমেজ কি করছে? বিভিন্ন সেন্সের মাধ্যমে সে তার পারিপার্শ্বিক সেন্স করছে, তার অবস্ট্রাকল, সামনে যে অবস্ট্রাকল আছে, লেফট রাইটে যে অবস্ট্রাকল আছে, এইগুলিকে সেন্স করে সে কিন্তু সামনের দিকে অগ্রসর হয়। এসব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে যন্ত্রের মধ্যে মানুষের সব চিন্তা শক্তি ও জ্ঞানকে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার দ্বারা সংযুক্ত করা হচ্ছে। একজন মানুষ যেভাবে কাজ করে, একটি যন্ত্র ঠিক সেভাবেই কাজ করে। আপনি বিভিন্ন ভিডিওতে রোবটের কার্যক্রম দেখতে পারেন, আর এইসব তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। মূলত আমরা যদি হচ্ছে এটার সৃষ্টির কথা বলেছিলাম, আরেকটু যদি একটু অ্যাড করি যে কৃত্রিম বুদ্ধিমত্তার পথ চলা অ্যাকচুয়ালি শুরু হয়েছে 1940 সালের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির প্রয়োজনীয়তা দেখা দেয়, এই সময় ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং এবং নিউরোলজিস্ট গ্রে ওয়াল্টার বুদ্ধিমান মেশিন এবং তার বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে ধারণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কোড ভাঙাটা খুব জরুরি ছিল, কিন্তু পারা যাচ্ছিল না। শেষ পর্যন্ত পারলেন অ্যালান টিউরিং। আমরা নেক্সটে আমাদের কোর্সের মধ্যে এই টিউরিং টেস্ট বলে একটা টেস্ট দেখব, আলোচনায় আসবে আমাদের।
ব্রিটিশ সরকার আইন করে তাদের নাৎসি কোড ভাঙার তথ্য সারা পৃথিবীর কাছে গোপন রাখতে চেয়েছিল। কিংস কলেজ থেকে গণিতে ফার্স্ট ক্লাস পেয়ে অনার্সে উত্তীর্ণ হন টুরিং এবং ফেলোশিপ পান। তিনি মনে করতেন যে কোনো গণনাযোগ্য গাণিতিক সমস্যাই সমাধানযোগ্য, যে কোনো গণনাযোগ্য গাণিতিক সমস্যাই সমাধানযোগ্য যদি তা অ্যালগোরিদম দেওয়া হয়। এই সমাধানের জন্য ইউনিভার্সাল টুরিং মেশিন নামে একটি হাইপোথেটিক্যাল যন্ত্র তৈরি করেন অ্যালান টুরিং। এই মেশিন আধুনিক রূপই হচ্ছে আজকের কম্পিউটার। প্রিন্সটন থেকে পিএইচডি করার সময় টুরিং ক্রিপ্টোলজি নিয়েও পড়াশোনা করেছেন এবং এই অ্যানিগমার গোপন বার্তা উদ্ধার কাজে যখন ক্রিপ্টো বিশেষজ্ঞ টুরিংকে কোড ব্রেকিং কার্যালয়ে ডাকা হলো, এনিগমার কোড ভাঙার জন্য যে ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্রের প্রয়োজন ছিল সেটা বোম্বা নামক যন্ত্রটি পুলিশদের কাছ থেকেই পাওয়া যায়। টুরিং ভাবলেন যে মানুষের দ্বারা এনিগমাকে হারিয়ে দেওয়া আসলে সম্ভব নয়, বরং একটি যন্ত্রের পক্ষেই সেটি সম্ভব। তো এইভাবে জার্মান এনিগমার গোপন তথ্য উদ্ধার করে ক্রিপ্টোগ্রাফি জগতের ভিত নাড়িয়ে দিয়েছিলেন টুরিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে বোম্বে একে 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 জার্মান সেনাবাহিনীর সব এনক্রিপ্টেড তথ্য ভাঙতে শুরু করে। আটলান্টিকে নাৎসিদের হেরে যাওয়ার ঘটনাটিও ঘটে বোম্বের অভাবনীয় সাফল্যের কারণে। এইগুলি তো অতীতের কথা। এরপরেও আস্তে আস্তে আমাদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আমরা আম, এটা সম্পর্কে মানে বিভিন্ন জনের বিভিন্ন গবেষণার লব্ধ ফলের মাধ্যমে আমরা অনেক কিছুই এটার মাধ্যমে পেয়েছি। So what contributes to AI? Artificial intelligence is a science and technology based on disciplines such as computer science, biology, psychology, linguistic, mathematics and engineering. সো অনেকগুলি আমরা পাশের ইমেজে দেখতে পাচ্ছি এটার অনেকগুলি সেক্টরে এটার কন্ট্রিবিউশন আছে। তো কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, নিউরন সায়েন্স, বায়োলজি, ম্যাথ, সোসিওলজি, philosophy, etc. And a major thrust of AI is the development of computer functions associated with human intelligence, such as reasoning, learning, and problem solving. Out of the following areas, one of the multiple areas that contribute to build an intelligent system. Now come to what is AI technique. In the real world, the knowledge has some unwelcomed properties. Its volume is huge. Knowledge means different type of knowledge. That's why its volume is huge, next to unimaginable. Okay, and it is not well organized and well formatted, and it keeps changing constantly. প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, তথ্য আপডেটেড হচ্ছে। So AI technique is a manner to organize and use the knowledge efficiently in such a way that it should be perceivable by the people who provide it, and it should be easily modifiable to correct errors, and it should be useful in many situations, though it is incomplete or inaccurate. So AI techniques evaluate the speed of execution. AI technique elevate the speed of execution of the complex program it is equipped with.
So now come to some applications of AI. So AI has been dominant in various fields such as gaming. যেমন AI plays crucial role in strategic games such as chess, poker, tic-tac-toe, etc. এইসব গেমে যে অপোনেন্ট একজন প্লেয়ার একটা চাল দেওয়ার পরে অপোনেন্ট যে বুদ্ধি করে চাল দিচ্ছে এইগুলি কিন্তু এই এআই টেকনিকের মাধ্যমেই সলভ করা হয়, যে নেক্সট মুভ কোনটা হবে। But the machine can think a large number of possible positions based on heuristic knowledge. Machine can think a large number of possible positions or solutions or moves based on the heuristic knowledge. We'll know later about details on the about heuristic knowledge. Next is the natural language processing. Natural language is human language. So এই হিউম্যান ল্যাঙ্গুয়েজকে প্রসেসিং এর জন্য আমরা কিভাবে artificial intelligence use করি? It is possible to interact with the computer that understands natural language spoken by human. Expert systems. There are some applications with integrated machine software and special information that impart reasoning and advising. They provide explanation and advice to the users. So expert সিস্টেমের মাধ্যমে আমরা বিভিন্ন রকম মতামত বা অ্যাডভাইস নিতে পারি আমরা মেশিন থেকে, যে এটা সম্ভাব্য সমাধান কি হতে পারে। Some more is there. Vision system. This system, vision systemটা কি আমরা বোঝার চেষ্টা করি। This system understand, interpret and comprehend visual input for the computer. For example, a spying aeroplane takes photographs which are used to figure out special information or map of the area. Doctors use clinical expert system to diagnose the patient. Police use computer software that can recognize the face of criminal with the stored portrait made by the forensic artist. Next আসছে আমাদের স্পিচ রিকগনিশন। স্পিচকে রিকগনাইজ করবে। So some intelligent systems are capable of hearing and comprehending the language in terms of sentences and their meaning while a human talks to it. So ভয়েসটাকে রিকগনাইজ করে মেশিনের মাধ্যমে এবং হিউম্যান লাইক ভয়েসে আইদার মেল অর ফিমেলে এটার রিপ্লাইও করে। And it can handle different accent, slang words and noise in the background, changes in humans noise due to cold, etc. মানে আমাদের বিভিন্ন রকম ভয়েস, বিভিন্ন রকম ওয়ার্ড, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ এইগুলিকেও শনাক্ত করতে পারে এবং একই হিউম্যানের ভয়েসটাকে ডিউ টু কোল্ড যদি একটু চেঞ্জ হয়ে যায়, হিউম্যান নয়েজ আসে, সো এইগুলিকেও রিডিউস করতে পারে। ইন্টেলিজেন্ট রোবটস। রোবট আর অ্যাবল, আমরা তো রোবট সম্পর্কে কম বেশি জানি, জেনারেলি জানি আমরা, ওটা ফাংশনালি যদি নাও জানি সেটা আমরা ডিটেলসে জানবো নেক্সট লেকচারে। আমরা রোবট সম্পর্কে, রোবট কিভাবে কাজ করে, রোবটের ক্লাসিফিকেশন এটসেট্রা আমাদের আসবে কন্টেন্টের মধ্যে। তো robots are able to perform the task given by human. They have sensors to detect physical data from the real world such as light, heat, temperature, movement. মানে রোবট যেগুলির মাধ্যমে সেন্স করে, these are called agents. So robots have sensors to detect physical data from real world such as
light, heat, temperature, movement, sound, bump, and pressure. And they have efficient processors, multiple sensors, and huge memory to exhibit the intelligence. In addition, they are capable of learning from their mistakes and they can adapt to the new environment. সো কিছু আমরা অ্যাপ্লিকেশনস গুলি দেখলাম, এছাড়াও আমরা যদি আরো কিছু অ্যাপ্লিকেশনস নিয়ে কথা বলতে যাই, যেমন আমরা একটু আগে বলছিলাম যে স্মার্ট গাড়ি যেটা অটোমেটিক চলে অথবা ড্রোন হতে পারে, যেটা অটোমেটিক ভাবে বিভিন্ন লোকেশনে যে যেখানে মানুষের পৌঁছানো সম্ভব না বা রিস্কি মানুষের যাওয়া, সেখানেও সে অটোমেটিক্যালি যেতে পারে এবং হচ্ছে একটা বিপজ্জনক পরিস্থিতি যেতে পারে এবং সেখান থেকে সে ইনফরমেশন কালেক্ট করে আনতে পারে। তো স্বয়ংক্রিয় বা যেটা চালকবিহীন গাড়ি, এটাকে বাস্তবে আসলে রূপ দিয়েছে এআই। সেক্ষেত্রে নজির তৈরি করেছে মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা। টেসলা কোম্পানির নাম হয়তো আমরা অনেকে শুনেছি, অনেকে নাও শুনে থাকতে পারি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিল্ট ইন যে স্মার্ট কার, সেটা তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠান টেসলা। এআই নির্ভর এই গাড়ি বুঝতে পারে কি করে কখন ব্রেক মারতে হয়, কিভাবে বদলাতে হয় রাস্তার লেন এবং কিভাবে দুর্ঘটনা এড়াতে হয়। বিকজ তার বডির চারিপাশেই সেন্সর দেওয়া থাকে, যেই সেন্সরের মাধ্যমে সে সেন্স করে যে এবং যে ইনস্ট্রাকশন তাকে দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করে। এছাড়া নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এই গাড়ি ঘুরতে ও ম্যাপ ব্যবহার করতে পারে। ম্যাপের মাধ্যমে যে আমি এই লোকেশন থেকে ওই লোকেশনে যাব, ম্যাপের ইনস্ট্রাকশন দিয়ে দিলে সে অটোমেটিক্যালি নিজে ড্রাইভ করে যেতে পারবে। বর্তমানে আমেরিকাতে 50,000-এরও বেশি টেসলার এই গাড়ির ব্যবহার চলছে। আবার অ্যামাজন ও ওয়ালমার্টের মতো বহুজাতিক সংস্থা তাদের পণ্য গ্রাহকের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার কাজে ড্রোন ব্যবহার করছে। একইভাবে মাল পরিবহনের জন্য ব্রিটেনের স্বয়ংক্রিয় ট্রাক পরিষেবার কাজও শুরু করেছে ব্রিটেনের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। সোশ্যাল মিডিয়ায় আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা শেয়ার চ্যাটের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেও বুঝতে পারি না কিভাবে একের পর এক আপডেট আমাদের কাছে আসছে। তা সে পরিচিত ব্যক্তিকে খোঁজাই হোক অথবা ফ্রেন্ড সাজেশনই হোক, একটা কিছুতে লাইক শেয়ার করলেই সে সম্পর্কিত আরেকটা নিমেষে হাজির হয়ে যায়। আমরা যেই রকম সার্চ করি, আমার নেক্সট সার্চে আমাকে অটোমেটিক সেই রকমই সার্চ করে রেজাল্ট গুলিকে দেখিয়ে দেয়। এই সবকিছুই হয় গ্রাহকের অগোচরে, কৃত্রিম মেধার দৌলতে। আমাদের পছন্দ অপছন্দ, চাহিদা, আমাদের মেলামেশা ফ্রেন্ডসদের সাথে, ফ্রেন্ডস এন্ড আদার আমরা সার্চিং এর সাথে ইত্যাদিকে কাস্টমাইজড বা ব্যক্তি বিশেষের জন্য নির্দিষ্টভাবে করে আপডেট পাঠাতে থাকে এই এআই প্রযুক্তি। আমরা যদি মিউজিক ও মিডিয়ার ক্ষেত্রে কথা চিন্তা করি, কেউ যখন স্পটিফাই, নেটফ্লিক্স বা ইউটিউব ব্যবহার করে, গ্রাহকের জন্য পুরো সিদ্ধান্তটাই নেয় এআই। একজন যদি মনে করে সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করছে বা তার নিয়ন্ত্রণে পুরো মিডিয়া চলছে, তাহলে একেবারে ভুল। কারণ একটি গান শুনতে শুনতে বা একজন শিল্পীকে খোঁজার সময় রিলেটেড বা সাজেস্টেড গান বা শিল্পী চলে আসে। একইভাবে আজকে জনপ্রিয় পাবজি, সিএস গো অথবা ফোর্টনাইটের মতো উন্নত ভিডিও গেমসও এআই এর সফল ব্যবহারের ফলাফল। অনলাইন অ্যাডভার্টাইজিং, এআই প্রযুক্তি একটা বড় গ্রাহক হলো অনলাইন বিজ্ঞাপন সেক্টর। এক্ষেত্রে এআই শুধু ইন্টারনেট সার্চকারী ব্যক্তির উপর নজর রেখে বা তথ্যাদি তল্লাশি করে তাই নয়, গ্রাহকের পছন্দ অপছন্দ বিচার করে সেই মতো তাদের সামনে বিজ্ঞাপন হাজির করে। ফলে বিশ্বব্যাপী অনলাইন বিজ্ঞাপনের ব্যবসা $25,000 কোটি ছাড়িয়েছে। ইটস এ হিউজ অ্যামাউন্ট। গুগল ম্যাপ কথা যদি আমরা চিন্তা করি, নেক্সট অ্যাপ্লিকেশন। তো আমরা যদি নেভিগেশন এবং ট্রাভেলে বলি, ম্যাপের পুরোটাই এআই প্রযুক্তি নির্ভর।
যখন গুগল, অ্যাপল বা অন্য সংস্থার ম্যাপ ব্যবহার করে আমরা ক্যাব বুকিং করি, যেমন উবার, পাঠাও এটসেট্রা ইউজ করি, তখন এআই বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে রাস্তার সেই সময়ের যানজট বা ভাড়া সম্পর্কে আমাদেরকে জানায়। তার মানে যেদিকে যানজট আছে আমরা দেখেছি যে সেই রাস্তা অ্যাভয়েড করে অন্য রাস্তাকে সাজেস্ট করে। ডিস্টেন্স এবং টাইম সবকিছু বিবেচনা করে আমাদেরকে একটা রেট জানায় যে এই ডিস্টেন্স আমাদের এত সময় লাগবে বা এত খরচ পড়বে। নেক্সট হচ্ছে ব্যাংকিং সার্ভিসে যদি আমরা আসি বা ব্যাংকের পরিষেবায়, বর্তমানে ব্যাংকিং সেক্টরে একটা বড় অংশ কৃত্রিম মেধা। কোনো একটা লেনদেন করলে আমরা তৎক্ষণাৎ যে এসএমএস বা ইমেল অ্যালার্ট পাই, তা চালনা করে এই এআই প্রযুক্তি। এইভাবে প্রতিটি গ্রাহকের লেনদেন তাদের লগ্নি এবং প্রতারণা রোধে নীরবে কাজ করে যাচ্ছে এআই। বিভিন্ন রকম স্মার্ট হোম ডিভাইস নিয়ে যদি আমরা কথা বলি, যে নিত্যদিনের ব্যবহার্য বিভিন্ন স্মার্ট হোম ডিভাইস বা যন্ত্রগুলোতে ব্যাপকভাবে এআই ব্যবহার করা হচ্ছে। আমাদের ব্যবহার, পছন্দ অপছন্দ বুঝে সেই প্রযুক্তি নিজেই সংশ্লিষ্ট যন্ত্রের সেটিংস পরিবর্তন করছে এবং এর ইউজারদেরকে নিরবিচ্ছিন্নভাবে সুবিধা দিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে আগেই গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা স্মার্ট টিভি, স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট এসি, স্মার্ট মাইক্রোওয়েভ ওভেনের কথা উল্লেখ করা যায়। সিকিউরিটি পারপাসে যদি আমরা বলি, যে বিভিন্ন নিরাপত্তা ইস্যু অথবা নজরদারি ইস্যুতে যদি বলি, তো এই মুহূর্তে সব থেকে বেশি কৃত্রিম মেধা ব্যবহার করা হচ্ছে এই ক্ষেত্রেই, আমাদের এই সিকিউরিটি এবং মনিটরিং এর ক্ষেত্রে। ড্রোন তো ছেড়েই দেওয়া যায়, কারণ ড্রোন তো আমরা জানি যে ড্রোনের মাধ্যমে আমরা সব জায়গায় নজরদারি করতে পারছি। তো নজরদারির ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে লাগানো হাজার হাজার ক্যামেরা থেকে লক্ষ লক্ষ তথ্য একটা নির্দিষ্ট সময়ে বিশ্লেষণ করে এআই ছাড়া মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ক্যামেরা লাগানো আছে, সেখান থেকে সারা দিনের রেকর্ড হচ্ছে। এই যে তথ্যটা আসছে এইখান থেকে আমাদের সেই তথ্যগুলিকে একটা প্রপার ইনফরমেশনে কনভার্ট করে এবং সেটাকে স্টোর করে রাখা আসলে মানুষের জন্য খুবই ডিফিকাল্ট, এক কথায় বলতে গেলে অসম্ভব। যে কাজটা আমাদেরকে এই প্রযুক্তি সহায়তা করছে। এআই নির্ভর অবজেক্ট রিকগনিশন বা ফেস রিকগনিশন এর মতো প্রযুক্তি প্রতিদিনই উন্নত হচ্ছে। ফেস রিকগনাইজ, it's a great part of AI. নেক্সট হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। আমাদের জনপ্রিয় অনলাইনে কেনাকাটা বা ই কমার্স ব্যবহার করা হচ্ছে, এখানে এআই এর অনেক ব্যবহার আছে, যা যার জেরে গ্রাহকরা ঠিক কি চাচ্ছে সেই পণ্য দ্রুত খুঁজে পাওয়া যাচ্ছে। এক ঝাঁক পণ্য বা পরিষেবার মধ্যে থেকে বেছে বেছে গ্রাহকের সামনে তুলে ধরা হচ্ছে তারই পছন্দ বা সে যেই ধরনের প্রোডাক্টকে সার্চ করছে। আমাদের পছন্দ অপছন্দ, চাহিদা, মেলামেশা ইত্যাদি বুঝে কাস্টমাইজড বা ব্যক্তিবিশেষের জন্য নির্দিষ্ট রকম আপডেট পাঠাতে থাকে এআই প্রযুক্তি। সো এআই এর আমরা অনেক সুবিধা আছে, এগুলি দেখলাম, কিন্তু এত সুবিধার পরেও এআই নিয়ে বিশ্বজোড়া বিতর্ক একটাই, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে বিভিন্ন সংস্থায় মানুষের কর্মসংস্থান কমে যাবে না তো? একটা সমীক্ষা অনুযায়ী আইটি বা তথ্য প্রযুক্তি সংস্থার 20 থেকে 35% চাকরি সংকটে। ম্যাককিনসলে গ্লোবাল ইনস্টিটিউট তার সমীক্ষায় জানিয়েছে অটোমেশন, দ্যাট মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস মেশিন বা স্বয়ংক্রিয়তার ফলে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 40 থেকে 80 কোটি মানুষ চাকরি হারাবে, কারণ এই মানুষের চাকরিগুলি দখল করে নিবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ মেশিন অর রোবট। এবং প্রায় 30 থেকে 30 কোটি এর উপরে 30 থেকে 31 কোটি মানুষকে বেছে নিতে হবে অন্য কাজ। যদিও এই ভয় ও উদ্বেগের মধ্যে সবসময় দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তির বদল যত না কর্মসংস্থান নষ্ট করছে, তার থেকেও বেশি চাকরি সৃষ্টি করছে। কারণ স্বয়ংক্রিয়তার ফলে
যখন একটি নির্দিষ্ট কাজ দ্রুত ও সহজ হয়ে যায় তখন সেই কাজের বাকি দিকগুলো সম্পন্ন করতে প্রয়োজন পড়ে আরো বেশি মানব সম্পদের। সে কারণেই আরেক অংশের মতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ফলে তৈরি হবে 15 থেকে 20% নতুন নতুন চাকরি, বিভিন্ন বিভিন্ন নতুন জব সেক্টর ইনভেন্ট হবে এবং সেখানে মানুষরা তাদের জবের নেচার চেঞ্জ করে এক জব থেকে আরেক টাইপের জবে চলে যাবে। নিম্ন বা মধ্য দক্ষতার মতো ব্লু বা হোয়াইট কলার জব শেষ হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের বিভিন্ন অফিসে যে পিয়ন সার্ভিসগুলি থাকে এইগুলি তো আমরা রোবটের মাধ্যমে করতে পারি। শুধুমাত্র তৈরি হবে উচ্চ দক্ষতার চাকরি, মানে ট্রেন্ড আপ পিপুলের চাহিদা বেড়ে যাবে। তো এই জন্য দরকারও হবে আমাদের উন্নততর প্রশিক্ষণে, কারণ উন্নত প্রশিক্ষণ দেওয়ার পরেই তো একটা মানুষ উন্নত সার্ভিস দিতে পারবে, তাই না? তো ফলে প্রোগ্রামিং, রোবোটিক এবং ইঞ্জিনিয়ারিং এর মতো চাকরির ক্ষেত্র তৈরি হবে। সবাই যে চাকরি হারাবে তা নয়, বর্তমান কর্মীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও তৈরি হবে এবং তৈরি হচ্ছেও অলরেডি। সো আমরা কিছু প্রস এন্ড কনস কে যদি লিস্ট আকারে শিখতে চাই তাহলে আমাদের সামনে অনেক প্রস এন্ড কনস আছে। ফ্রম দেয়ার সাম ইজ লিস্টেড হিয়ার। সাম প্রস আর প্রেসিশন এন্ড অ্যাকুরেসি। ঠিক আছে, অ্যাকুরেসি বেড়ে যাবে। হিউম্যান যতটা অ্যাকুরেট ভাবে করতে পারবে, মেশিন তাকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হবে সে তার চেয়ে আরো অ্যাকুরেট ভাবে করাটাই স্বাভাবিক। ফাংশন উইদাউট স্টপিং and risk reducing, then can do repetitive and time consuming tasks. রিপিটেটিভ এবং টাইম কনজিউমিং কাজগুলিকে করা সহজ হবে, কারণ আমরা হিউম্যানরা কি করি যে আমাদের একটা নির্দিষ্ট কাজের সময় থাকে, এই পরে আমরা দেখা যাচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছি বা একই কাজ বারবার করতে করতে আমরা বোর্ড হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। বাট ইন কেস অফ মেশিন we can do a repetitive job for a long time. আমি যদি কোনো একটা সেম টাস্কে 1000 বার করতে বলি, তাহলে কোনো একটা হিউম্যান ওই টাস্কটা দেখা যাচ্ছে প্রথম কয়েকবার একেবারে 100% অ্যাকুরেসির সাহায্যে করতে পারছে, এরপরে অ্যাকুরেসির পরিমাণ কমছে, কমতে কমতে হয়তো 100 টাইমস করার পরে সে দেখা গেল আজকে আর করতে পারছে না এই কাজটা, নেক্সট ডেতে তাকে ব্রেক দিয়া বা নেক্সট ডেতে করতে হচ্ছে। বাট ইন কেস অফ মেশিন, যতক্ষণ তার পাওয়ার আছে, ইন কেস অফ পাওয়ার ফেল ছাড়া বা মেশিনের প্রবলেম ছাড়া সে কিন্তু এটা রিপিটেটিভ ভাবে এই কাজটাকে করে যেতে পারবে। and another one is fraud detection and manage records. বিভিন্ন ফ্রড ডিটেকশন করতে পারবে এবং মানে হিউজ রেকর্ডস কে ম্যানেজ করতে পারবে। তো these are the benefits. Some disadvantages also there, like cost incurred in maintenance and repair. So মেশিনের মেইনটেনেন্স এবং রিপেয়ারের জন্য তো আমাদের খরচটাকে মাথায় রাখতেই হবে। দেন সেকেন্ড, একটু আগে আলোচনা করছিলাম যে মানুষের চাহিদা কমে যাবে, সেটা আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আসছে যে অ্যাবিলিটিস অফ হিউম্যান মে ডিমিনিশ এন্ড আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। যেরকমটা বলছিলাম আমরা 2030 সালে এর মধ্যে এরকম হবে যে 40 থেকে 80 কোটি লোক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তারা জবলেস হয়ে যাবে। বাট এই জবলেস যে একেবারে তারা জবলেস হয়ে যাবে না, আমরা যদি প্রপার ট্রেন্ড আপের মাধ্যমে এই লোকগুলিকেই হচ্ছে আরো অ্যাডভান্সড করতে পারি, so they can make advanced technology, they can think intelligently and build some intelligent programs and smart machines. And wrong hand causes destruction. মেশিনের ভুল সিদ্ধান্তের কারণে অনেক সময় অনেক ধ্বংসযজ্ঞ তৈরি হতে পারে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো জানলাম আমরা। কথা প্রসঙ্গে আমাদের ইন্টেলিজেন্স ব্যাপারটা কি, অনলি ইন্টেলিজেন্স, হোয়াট ইজ ইন্টেলিজেন্স, এই জিনিসটা আমাদের জানা থাকা দরকার।
ইন্টেলিজেন্স হচ্ছে the ability of a system to calculate, reason, perceive relationship and analogies, learn from experience, store and retrieve information from memory, solve problems, comprehend complex ideas, use natural language fluently, classify, generalize, and adapt new situation are the intelligence. তো জেনারেল ইন্টেলিজেন্স এটার মধ্যে থেকেও আমরা এটাকে কোয়ান্টিটিভ রিজনিং, ফ্লুইড রিজনিং, ভিজুয়াল স্পাইরাল প্রসেসিং, নলেজ অ্যান্ড ওয়ার্কিং মেমোরি, এই আলাদা আলাদা সেক্টরস গুলি সম্পর্কে আমরা এটার জানতে পারি। Now come to the types of intelligence. কত রকম আমাদের ইন্টেলিজেন্স আছে সেটা সম্পর্কে যদি আমরা একটু আসি। তো এখানে বলা হচ্ছে যে the 7 types of intelligence, 7 ধরনের ইন্টেলিজেন্স হতে পারে। সেই ইন্টেলিজেন্স গুলিকে, এটা অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন না, দিস আর দ্য টাইপস। ক্লাসিফিকেশনে আমরা পরে আসবো। তো 7 টাইপসটা হতে পারে, এক হচ্ছে লিঙ্গুইস্টিক, enjoy writing, reading, telling stories or doing crossword puzzles, these are the linguistic type. Then logical, mathematical, instead of patterns, categories and relationship. Then bodily, kinesthetic, and process knowledge through bodily sensations. Then spiral, think in image and pictures, হতে পারে musical, and next interpersonal, and last one is intrapersonal. So you can say a machine or a system is artificially intelligent when it is equipped with at least one or at most all the intelligence in it. মানে এই যে 7টা টাইপ আমরা দেখছিলাম, কমপক্ষে একটা বা সবগুলি ইন্টেলিজেন্স যদি এর মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট বলতে পারি, সিস্টেম বা মেশিন বলতে পারি। তো সাম ডেসক্রিপশন অফ দিস টাইপস ইজ হেয়ার। আমরা যে 7টা টাইপস দেখছিলাম, যে লিঙ্গুইস্টিক, লজিক্যাল, তারপরে মিউজিক্যাল, ইন্টারপার্সোনাল, আমরা এইগুলিকে যদি একটু ডিটেলসে যদি দেখি, এখানে একটু ডেসক্রিপশন এবং এক্সাম্পল, যেটা তোমাদের বোঝার জন্য আরো একটু সহজ হবে আমরা যদি এটাকে খেয়াল করি। তো ফার্স্ট ওয়ান ইজ লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, দ্য অ্যাবিলিটি টু স্পিক, রিকগনাইজ and use mechanisms of phonology. Phonology means হচ্ছে speech sound, কথার শব্দ যেটা। দেন হচ্ছে syntax of grammar and semantics. এক্সাম্পল হচ্ছে যেমন ন্যারেটরস, বিভিন্ন ন্যারেটরস বা ওরাটরস, এইগুলি হতে পারে এই লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের এক্সাম্পল। দেন সেকেন্ড ইজ মিউজিক্যাল ইন্টেলিজেন্স, the ability to create, communicate, and understand meaning made of sound, and understand of pitch, rhythm, etc. যেমন এক্সাম্পল হচ্ছে মিউজিশিয়ানস, সিঙ্গার্স আর কম্পোজার্স। দেন লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, what is this? The ability of use and understand relationship in the absence of actions or objects, and understanding complex and abstract ideas. Examples হতে পারে mathematicians or scientists. Then what are spiral intelligence? The ability to perceive visual or spatial information and change it and recreate the visual images without reference to the object, construct 3D images, and to move and rotate them. যেমন ম্যাপ রিডার হতে পারে, অ্যাস্ট্রোনট হতে পারে, অথবা ফিজিসিস্ট হতে পারে। দেন বডি কাইনেটিক ইন্টেলিজেন্স,
the ability to use complete or a part of body to solve problems or fashion products, control over the fine and coarse motor skills, and manipulate the objects. Like examples are like players, dancers, etc. And intrapersonal intelligence, the ability to distinguish among one's own feeling, intentions, and motivations. The ability to distinguish among one's feelings, মানে কোনো একজনের তার ফিলিংস, ইন্টেনশনস অ্যান্ড মোটিভেশনস এইগুলিকে ডিস্টিংগুইশ করার অ্যাবিলিটি, দ্যাট ইজ দ্য ইন্ট্রাপার্সোনাল, লাইক গৌতম বুদ্ধ। And interpersonal intelligence, it is the ability to recognize and make distinctions among other people's feelings, benefits, and intentions. যেমন ম্যাস কমিউনিকেটর অথবা মাস কমিউনিকেটর অথবা ইন্টারভিউয়ার এটসেট্রা এগুলি হতে পারে। The next thing is, what is intelligence composed of? So intelligence is intangible and it is composed of the 5 elements like reasoning, learning, perception, problem solving এবং linguistic intelligence। এগুলির মাধ্যমে আমাদের নেক্সটে আরো জানতে পারবো what is how to reasoning, how to problem solving, etc. আমরা নেক্সটে আরো জানতে পারবো আর কি। সো সংক্ষেপে যদি আমরা একটু দেখি এখনকার মতো, as this is the beginning slide. So what is reasoning? Reasoning is, যেটা আমরা বলছি যে it is the set of process that enables us to provide basics for judgment and making decisions and predictions. And what is learning? It is the activity of gaining knowledge or a skill by studying, practicing, being taught, শেখার মাধ্যমে, or experiencing something. And learning enhancement is awareness of subjects of the study. The third one is problem solving. It is the process in which one perceives and tries to arrive at the desired solution from a present situation by taking some path which is blocked by a known or unknown hurdles. Problem solving also includes decision making, which is a process of selecting the best suitable alternative out of multiple alternatives to reach the desired goal are available. So problem solver ক্ষেত্রে ডিসিশন মেকিং বিষয়টাও চলে আসে, এবং এই ডিসিশন মেকিংটা কি আমাদের যে অনেকগুলি পসিবল সলিউশনের মধ্যে থেকে বেস্ট সুইটেবল অল্টারনেটিভটাকে ফাইন্ড আউট করবে টু রিচ দ্য ডিজায়ার্ড গোল। Fourth one is perception. So perception is the process of acquiring, interpreting, selecting, and organizing sensory information. And perception presumes sensing. In human, perception is aided by sensory organs. আমাদের যে বিভিন্ন সেন্সরি অর্গানস আছে, যেমন আমরা চোখের মাধ্যমে দেখি, কানের মাধ্যমে শুনি, হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে আমাদের স্কিনের মাধ্যমে আমরা হচ্ছে ফিল করি, টাচটা ফিল করি। So these are the sensory organs. And in a domain of AI, perception mechanism puts the data acquired by sensors together in a meaningful manner. And the fifth one is linguistic intelligence. It is one's ability to use, comprehend,
speak and write the verbal and written language. It is important in interpersonal communication. ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের জন্য লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সটা আমাদের দরকার। আমি একটা ভাষায় কথা বললাম, এখন আমার কাছে যদি কোনো দোভাষী না থাকে, আমি মেশিনের মাধ্যমে, ইন্টেলিজেন্ট মেশিনের মাধ্যমে এটাকে কাজ করতে পারি। যেমন আমি বাংলায় কোনো কোশ্চেন করলাম, মেশিন থেকে ওই কোশ্চেনটারই অ্যান্সার আমাকে ইংলিশে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দেওয়া হলো। Last, we will learn the difference between human and machine intelligence. Human and machine intelligence এর মধ্যে পার্থক্যগুলি কি কি? Human perceive by patterns, whereas the machine perceives by set of rules and data. Human perceive by patterns, whereas the machine perceive by set of rules and data. Next is human store and recall information by patterns. Machine do it by searching algorithms. For example, the number 40404040 is easy to remember, store and recall as its pattern is simple. But যখন একটা বড় কোনো ডিজিট হয় এবং যেমন কোনো একটা মোবাইল নাম্বার মিক্সড নাম্বারস থাকে, তো সেটা আমাদের জন্য মনে রাখাটা কম্পারেটিভলি ডিফিকাল্ট। একটা দুইটা আমরা মনে রাখতে পারলেও আমরা যদি হান্ড্রেডস অফ নাম্বারকে মেমোরাইজ করতে যাই, ইট ইজ ডিফিকাল্ট ফর আস। And human can figure out the complete object even if some part of it is missing or distorted. Whereas the machine cannot do it correctly. So these are some differences between human and machine intelligence, and this is the end of today's slide. So the contents we covered today is these topics. We'll learn more about every topic later. So thanks for today. See you again in next class.